ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, হে আমার বান্দারা তোমরা শোনো, আমাকে ছেড়ে অন্য কাউরির আগাদিকে মাথা নত করতে যেও না, আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো না, অন্য কাউকে খোদা বানিয়ে নিও না, অন্য কাউকে আল্লাহ বানিয়ে নিও না, আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সারা পৃথিবীকে সাজিয়ে এতগুলো সুন্দর কথা বলার পর শেষ বাক্যে বলছেন যে তোমরা আমাকে ছেড়ে অন্য কাউরির আগাদিকে মাথা নত করো না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দেখুন, তিনি হচ্ছেন ক্ষমতাবান, তিনি সারা পৃথিবীর রাজত্ব চালাচ্ছেন, তিনার হাতে রিমোট রয়েছে, তিনি সারা পৃথিবীকে কন্ট্রোল করে রেখেছেন। এই জমিনের মধ্যে আমরা একটা ধান লাগিয়ে আসি, লাগালাম একটা ধান, লাগালাম একটা গম, লাগালাম যে কোনো একটা পাট, যেরকম আমরা একটা বীজ জমিনের মধ্যে দিয়ে দিই, ওই বীজ থেকে আল্লাহ বলেন বান্দা ওই বীজ থেকে যেন আস্তে 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 সে গাছ আমি করে দিলাম, গাছের মধ্যে দেখতে পাবেন মোটা মোটা হয়ে থোড় হয়ে যায়, আবার যেন সে একটা গাছ থেকে 7টা বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন, আবার সেই জায়গা থেকে 7টা শীষ বের হলো, 7টা শীষের মধ্যে একটা শীষের মধ্যে শত শত দানা রয়েছে। বন্ধু আমার বলুন কোন এমন মায়ের বেটা যে পৃথিবীর বুকে ওই একটা দানা থেকে 100টা দানা তৈরি করতে পারে? আল্লাহ বলেন বান্দা তুমি লাগিয়ে দিলে, লাগিয়ে দেওয়ার পর আমার উপরে জিম্মেদারি হয়ে গেল, আমি আল্লাহ সেই জায়গাতে সুন্দর করে তোমাদের ফসল আমি উপার্জন করিয়ে দিই। কেউ যদি বলেন, কেউ বলছে বন্ধু আমি খুব মেহনত করলাম, তার জন্য প্রায় মোটামুটি 50 কুইন্টাল 100 কুইন্টাল করে বিঘা ভুট্টা হলো, মেহনত করেছি, তার কারণে গোবরের সার দিলাম, সরকারি সার দিলাম, আর প্রায় মোটামুটি 10টা 12টা পানি দিলাম, তারপরে আমার ভুট্টা হয়েছে না? তো হতো না। একজন বন্ধু বলছে ভাই তোমার থেকে মেহনত আমি কম করিনি, কিন্তু আমার 2 বিঘা ভুঁয়ে 2 বিঘা খেতে একটার জন্য দানা হয়নি, সব যেন ভুট্টা ভুয়া হয়ে গেছে। তো বলছে আমি মেহনত করেছি তার জন্য হয়েছে। তো ওই বন্ধুকে বলেন যে তাহলে একটা কাজ করে, আমাদের খাস করে রাজ্য সরকারের উপরে একটা কেস লিপিবদ্ধ করে দেন যে দানা আমার খেতে কেন হলো না, দানাটা হলো না কেন এটা বলেন। তো বলছে এটা কেমন করে হবে? আচ্ছা কেমন করে হবে না? তোমার কথা হিসাবে যে তুমি দানা তৈরি করলে তার জন্য এত সুন্দরভাবে হলো, তো বলছে এটা হবে না, তাহলে আল্লাহর উপরে একটা কেস করে দাও যে আল্লাহ কেন দিলেন না। তাও যদি তুমি এখানে যাও তো তোমার এটা কথা ধরা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন রিজিক দাতা, তিনি হচ্ছেন সারা পৃথিবীর ক্ষমতাবান, তিনার হাতে সমস্ত রাজত্ব, যে জায়গাতে যেরকম চান সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দেন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষের জন্য যেটা হালাল যেটা হারাম এক এক করে আমাদের জন্য যেটা লাভ হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। বাপজান আমার, আমাদের কোন জিনিসটা খেতে গেলে আমাদের শরীরের মধ্যে ক্ষতি হবে না, কোনো ভেজাল হবে না, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। এই জমিনের মধ্যে গরু, মুরগি, ছাগল, ভেড়া, যে পশুগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন, বলেন বান্দা
সেই পশুগুলো তোমরা খাবে, কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা হবে না। তুমি সুন্দরভাবে খাও এবং পান করো, তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। কিন্তু আমি আল্লাহ যেগুলো হারাম ঘোষণা দিয়েছি সেগুলো জিনিসের নিকটে যাবে না, সে জিনিসগুলো যদি খাবে তোমাদের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দেখুন, এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জমিনের মধ্যে ফলমূল থেকে নিয়ে যতগুলো চতুষ পর্যন্ত হালাল করেছেন, সেই জিনিসগুলো আল্লাহ জানেন আমার বান্দাদের মধ্যে শরীরের মধ্যে এক এক করে ভিটামিনের প্রয়োজন রয়েছে, তার মধ্যে এরকম প্রোটিনের প্রয়োজন রয়েছে, মধ্যে মধ্যে খাবে, মধ্যে মধ্যে পান করবে, এই জিনিসের প্রয়োজন আমার বান্দাদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে থেকে নানা প্রকারের ফলমূল দিয়েছেন, যে ফলমূলগুলো কোনো পশু পাখি ছাগল ভেড়া গরু মহিষের জন্য নয়, সেই তারা খায় না। আল্লাহ বলেন বান্দা আমার জমি থেকে যে ফসল আমি দিয়েছি সেগুলোকে আমার শুকরিয়া জ্ঞাপন করবে, আলহামদুলিল্লাহ পড়বে। আমি আল্লাহ পশুর মধ্যে আমি দিলাম, সায়েন্স প্রমাণ করে দিয়েছে মহিষ ছাগল ভেড়া খাবে, কোনো অসুবিধা হবে না। সায়েন্স প্রমাণ করেছে একটা ছাগল একটা গরু যখন পেচ্ছাব করে, পেচ্ছাব দেখবেন তাদের পেচ্ছাব গুলো পুরো যেন হলো, এই পেশাবের মধ্যে তার শরীরের মধ্যে যে আপনার অ্যাসিড যুক্ত মাল রয়েছে, সে অ্যাসিড যুক্ত মাল গুলো 100% মধ্যে 97 থেকে 98% পেশাবের মধ্য দিয়ে বের হয়ে যায়। 3 থেকে 2% পেশাবের দ্বারা বের হতে পারে না, সেটা শরীরের মধ্যে থেকে যায়। সেটা থাকা প্রয়োজন না থাকলে সেই গরু ছাগল গরু বাঁচবে না। বাপজান আমার ভাইরা, এর মধ্যে একটি মাখলুকাতের মধ্যে মাখলুক আছে যাকে আমরা কুকুর বলি, শুকর বলি। সে কুকুর এবং শুকরের পেচ্ছাব পুরো সাদা দেখতে পাবেন। পেচ্ছাবের দ্বারা 100% মধ্যে আপনার যে এসর যুক্ত মাল রয়েছে 98% শরীরের মধ্যে থেকে যায়। এই পেশাবের সাথে 2% বের হতে পারে। শুকর এবং কুকুরের মধ্যে দেখবেন 100% মধ্যে 2% পেশাবের দ্বারা বের হয়, 98% তার শরীরের মধ্যে থেকে যায়। সেই মাংস যে খাবে, সায়েন্স প্রমাণ করেছে মানুষের শরীরে ক্ষতি হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই পশুগুলো হালাল করেছেন, গরু মহিষ ছাগল ভেড়া, তার পেশাব দ্বারা যেন 97-98% বের হয়ে যায়। যেই জায়গাতে কোনো ঘাসের উপর যদি পেশাব করে, বিকাল বেলা যদি করে, সকাল বেলা দেখবেন সমস্ত ঘাসগুলো পুড়ে মাটির মধ্যে সেটে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, তিনি হচ্ছেন ক্ষমতাবান, সারা পৃথিবীর রাজত্ব চালাচ্ছেন। সেই পশুগুলো খেতে গিয়ে আমাদের শরীরের মধ্যে কোনো ক্ষতি হবে না। বাপজান আমার, এই জমিনের মধ্য থেকে আল্লাহ কত বড় বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সারা পৃথিবীকে কত সুন্দর করে তৈরি করলাম। শুধু তাই নয়, আমার মাখলুকাতের মধ্য থেকে একটি মাখলুক রয়েছে, এইরকম একখানা পশু রয়েছে, তাদের দিকে তুমি লক্ষ্য করে দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। হে আমার বিশ্বের বান্দা বান্দিরা, তুমি একটিবার তাকিয়ে দেখো ওটের দিকে। আমি ওটখানাকে কত সুন্দর করে আমি তৈরি করেছি।
কত সুন্দর করে আমি বানিয়েছি তুমি দেখো। সে উটের মধ্যে এত ভালো ভালো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে রেখেছেন। বন্ধু আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটের মধ্যে কি গুণ রয়েছে আমি আসি। এক নম্বরে আল্লাহ বললেন, তোমরা উটের দিকে তাকিয়ে দেখো, আমি সুন্দর করে তৈরি করেছি। সেই উটকে বলা হয়েছে মরুভূমির জায়গা বালির মধ্যে যদি চলে শত শত মিটার চলে যাবে, কিন্তু সে যেন থাকবে না। এইরকম হিসাবে 10 খন্ডে যদি তার পিঠের উপরে বোঝ দিয়ে দেন কোনো অসুবিধা হবে না। শত শত কিলোমিটার যেন সে লাফ দিয়ে চলে যাবে, দৌড়াতে দৌড়াতে চলে যাবে। উটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন দেখুন। উটের মধ্যে গুণ কি কি আছে, কয়েকখানা গুণ আছে, তার মধ্যে একখানা গুণ আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তুমি উটের দিকে তাকিয়ে দেখো? আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে কি গুণ রেখেছেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসলো, এসে বলছে নবী গো, আমাদের শারীরিক অবস্থা যেন খুব খারাপ হয়ে গিয়েছে, আমরা অসুখ পড়ে গিয়েছি, আমাদের পেটগুলো বড় হয়ে গিয়েছে, আমাদের যেন এত যেন বিশাল বিমারি ধরেছে, যে বিমারি থেকে আমরা যেন বাঁচতে আর পারবো না। বিশ্বনবী বললেন, ওরে বন্ধুরা, তোমরা যখন আমার কাছে আসলে তোমরা যাও অমুক জায়গাতে অনেকগুলো উট চড়ছে, ওখানে গিয়ে তোমরা সেই মালিকদেরকে বলো যখন উটের দুধগুলো দহন করবে, সেই উটের দুধগুলো এবং তার পিচ্ছাবগুলোকে মিশ্রিত করে মিক্সচার করে মিল করে তোমরা পান করো, তোমাদের সমস্ত অসুখগুলো ভালো হয়ে যাবে, কোন ধরনের অসুখ থাকবে না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। এই কথা শুনে তারা এখান থেকে আবার উটের হাজার কাছে গিয়ে প্রস্তুত। ওখানে গিয়ে কয়েকদিন ধরে উটের দুধ এবং পিচা পান করলেন, ঠিক হয়ে গেল। সেই শয়তানেরা কি করেছিল, লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। যখন শরীর সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, তখন সে রাখালগুলোকে মেরে উটগুলো ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। বন্ধু আমার, বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে একটি মাখলুকের কথা বললেন, দেখো আমি উটকে কেমন করে তৈরি করেছি, তার মধ্যে কিছু গুণ রয়েছে। 1 সপ্তাহের জন্য পানি পান করে নেবে এবং সুন্দরভাবে 1 সপ্তাহের জন্য স্টারভাবে পানি রাখার ব্যবস্থা রয়েছে নিজের শরীরের মধ্যে। বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো বিশাল নিয়ামত রেখেছেন। একটা মৌমাছি, আমরা বলি মৌমাছি আমের গাছে বসে, আপনার সরিষার গাছে বসে, এইরকম করে করে নিজের মুখ থেকে রসগুলো চুষে 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 একটা গাছের মধ্যে বিরাট আকারে একটা চাক আকার করে। এইরকম ভাবে চাকের মধ্যে নিয়ে এসে নিজের রসগুলোকে ওখানে দেয়, ওখানে মধু তৈরি করে। সেই মধুর মধ্যে কি শিফা রয়েছে, হাদিসের মধ্যে এসেছে আল আসিরুশ শিফা, মধুর মধ্যে শিফা রয়েছে। মধু যদি পান করা হয় আর কোন রকমের পেটের অসুখ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত যেন নিয়ামত আমাদের জন্য রেখেছেন। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পরে বলছে, নবী গো, আমার পেটে ব্যথা করছে, আমার পেটে এত ব্যথা যে আর বরদাস্ত করতে পারি না। নবীজি বললেন, তুমি বাড়ি যাও আর গিয়ে তুমি মধু পান করো।
সাহাবীটি গেলেন, গিয়ে মধু পান করলেন। আবার দ্বিতীয় দিন আসলেন, আবার বলছে নবী গো পেটে ব্যথা যেন সারেনি, পেটে ব্যথা করছে, বলছে আবার যাও মধু পান করো। আবার দ্বিতীয় দিন গিয়ে মধু পান করলেন। আবার তৃতীয় দিন এসেছেন, আসার পরে বলছেন পেটের ব্যথা শেষ হয়নি। নবীজি রেগে বলছেন যে এই কথা জীবনে মিথ্যা হতে পারে না। আল আশিরু শিফা, মধুর মধ্যে শেফা আছে, তোমার পেটটাই মিথ্যা কথা বলছে, তুমি আবার যাও গিয়ে মধু পান করো। চতুর্থ দিন এসে বলছেন সাহাবীটা যে পেট যেন সার্ভিসিং হয়ে গেছে, আর কোনো ধরনের কোনো অসুখ নেই, কোনো ব্যথা নেই, পেটটা যেন এরকম হয়ে গেছে, আর কি বলবো। ভাবছেন আমার এই জমিনের মধ্যে এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত রেখেছেন। আর একটি কথা বলছি আপনাকে, এই জমিন থেকে এত সুন্দর নিয়ামত, যে জিনিসগুলো পান করলে, খেতে গেলে জীবনে কোনো ধরনের অসুখ হবে না। বলা হয়েছে আল হাব্বুল আসওয়াদ, যাকে আমরা কালো জিরা বলি, কাল জিরা বলি, কালঞ্জি বলি। এই কালা জিরা সম্পর্কে এসেছে, আল্লাহ পাকের নবী বলছেন ওরে আমার উম্মতেরা তোমরা শুনে রেখো, এই আল হাব্বুল আসওয়াদ কালো জিরা তোমরা যদি সুন্দরভাবে জীবনের লাইফের মধ্যে খেতে পারো, সকাল সন্ধ্যা সুন্দরভাবে যদি ব্যবহার করতে পারো, নবীজি বলেন মত ছাড়া সারা পৃথিবীর যে কোনো অসুখ হোক, সমস্ত অসুখের যেন এই জায়গাতে চিকিৎসা রয়েছে। মত ছাড়া সব বিমারি, সব অসুখের এই জায়গাতে ইলাজ আছে। আমরা তামাক খেতে পারি, জর্দা দিয়ে পান খেতে পারি, কিন্তু যে জায়গাতে আমরা ভালো খাবো, যে নিয়ামতগুলো, যে জিনিসগুলো এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন উপার্জন করেছেন এবং আমাদের জন্য দিয়েছেন, যে বান্দা তোমাদের জন্য যেটা লাভ হবে আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা খাও এবং পান করো, আর যে জায়গাতে ক্ষতি হবে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করেছি। এই জিনিসগুলো যদি ব্যবহার করতে পারেন, অবশ্যই জীবনে কোনোদিন ক্ষতি হবে না, কোনো অসুবিধা হবে না। সহিহ হাদিস, আল্লাহ পাকের নবী বলেন তোমাদের মধ্যে আরেকটি বিশাল আকারের নিয়ামত, যাকে আমরা আজওয়া খাজুর বলি। আমরা প্রায় মোটামুটি রোজার মাসে খাজুর খাই, কিন্তু খাজুরগুলো কেমন জানেন? ওর মধ্যে পানি এবং গুড় মিশ্রিত করা আছে, একদম মিক্সচার করে রেখেছে, সে আমরা খাজুরগুলো খাই। আর বিশাল আকারে যে খাজুর বাগান, আল্লাহু আকবার, বরকত জায়গাতে, নবীর এলাকা, এমন জায়গা মক্কা এবং মদিনা। আচ্ছা একটি কথা বলেন তো, কোন এমন দুটি জায়গা আছে যে জায়গাতে দাজ্জাল জীবনে কোনদিন প্রবেশ করতে পারবে না? জানেন কোন দুটি জায়গা দাজ্জাল জীবনে কোনদিন প্রবেশ করতে পারবে না? সেটি হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন আফাট্টা নিয়ামত দিয়েছেন, খেজুরের গাছগুলো সেই জায়গাতে পাবেন। আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে আমাদের ভারতবর্ষে আসে, ভারতে আসে, আমরা নিজে খেয়েছি বা দেখেছি। বিশ্বনবীর ফরমান হলো, দেখুন নবীজি বলেন ওরে আমার উম্মতেরা তোমরা শুনে রেখো, কেউ যদি সকাল বেলায় যদি আজওয়া খাজুর ফজরের নামাজের পর বাসি পেটে সকাল বেলায় সর্বপ্রথমে 7 খানা খাজুর যদি খেতে পারে, সারা দিন যদি কেউ এরকম বিষযুক্ত জিনিস খাওয়িয়ে দেয়, তার উপরে যদি কোনো জাদু টোনা করে, সারা দিন যেন তাকে বিষ যেন গ্রাস করতে পারবে না, তাকে কোনো জাদু টোনা লাগবে না। সকাল বেলায় যদি কেউ 7টা খেজুর খেয়ে বের হয়, সারা দিন যদি কেউ তাকে বিষ পান করিয়ে দেয়, জহর যদি খাইয়ে দেয়, বা ওর উপরে যদি কেউ জাদু লাগায়, জাদু টোনা করে, সারা দিন তাকে
কিঞ্চিত পরিমাণ যেন আটকাতে পারবে না, কোনো বিষ জহার যেন অ্যাটাক করবে না। সৌদি আরবের মধ্যে একটা বিশাল যেন সভা হয়েছিল। একজন মুহাদ্দিস এই হাদিসটাকে দেখাবার জন্য এরকম স্টেজের মধ্যে ইঁদুর মারা ওষুধ, জানেন ইঁদুর মারা ওষুধটাকে পুরো পকেটটাকে কেটে একটা গিলাসের পানিতে ঢেলে বিসমিল্লাহ বলে সবারই সামনে ঢকঢক করে পান করে গেলেন। বিসমিল্লাহ বলে পান করলেন আর বললেন, নবীর কথা, যা জোয়া খাজুর খাবে তাকে বীজ অ্যাটাক করতে পারবে না। সেই মুহাদ্দিস আল্লাহর প্রতি দেখুন তাওয়াক্কুল রেখেছেন, নবীর হাদিসের প্রতি দেখুন কত মোহাব্বত, আল্লাহর প্রতি আল্লাহকে কতটা অন্তরে রেখেছে। সে ইঁদুর মারা বিষগুলো পানিতে ঘুরে ডকডক করে পান করে গেলেন, কিছুই হলো না। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতাবান, এক এক করে এক এক স্টেটে এক এক নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি একটিবার তাকিয়ে দেখো, আমার নিদর্শন সারা পৃথিবীর মধ্যে পড়ে আছে, দেখে তোমরা আমাকে বলে ভুলে যেও না।